বেয়াদব ছেলে, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে চা ফেলে দিয়েছিস? রাস্তাঘাটে দেখে শুনে চলতে পারিস না? স্যার আমার মাফ করে দেন, আমি দেখতে পাই নাই। এখান থেকে যখন যাচ্ছিলাম তখন আপনার গায়ে ধাক্কা লেগে গেল। স্যার আমাকে মাফ করে দেন। এই টোকার বাচ্চা, তোকে কি মাফ করবে? চোখ কি কপালে নিয়ে হটিস? যাচ্ছিলাম একটা শুভ কাজে, দিলি তো বাঁকা দিয়ে। আল্লাহই জানে এখন আমার চাকরিটা হয় না হয়। পুরো ড্রেসটাই নোংরা হয়ে গেছে। যা এখান থেকে, বেয়াদব ছেলে। ম্যাডাম আমার মাফ করে দেন, আমি আর এরকম কাজ করবো না। আমি দেখতে পাই না ম্যাডাম, আমার মাফ করে দেন। সমস্যা নেই, আরে মাফ চাওয়ার কি আছে? তুমি তো ইচ্ছা করে দেখে শুনে আমার গায়ে চাটা পালোনি। আচ্ছা তুমি এটা নিয়ে কোনো মন খারাপ করো না। আর যদি আমার ড্রেসটা নষ্ট হয়ে গেছে, আমি ইন্টারভিউ দিতে যাব, তাতে কোনো সমস্যা নেই, আমি নতুন একটা ড্রেস কিনে নিয়ে নিব। এক মিনিট ম্যাডাম, এই টাকাটা রাখো। রাখবো না ম্যাডাম। আহা টাকাটা রাখো, কিচ্ছু হবে না, তুমি এটা দিয়ে কিছু খেয়ে নিও। কি এখানে থেকে অনেকগুলো টাকা আছে, কার না কার টাকা। আমি এক কাজ করি, আমি কাউকে ডেকে ফেরত দিয়ে দিই। কোনো দরকার নাই, আপনার টাকাটা দরকার না হতে পারে, কিন্তু আমার দরকার আছে। আপনার লাগবে না, ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। কি বলছেন? এটা অন্যায়। কার না কার টাকা হারিয়েছে, সে নিশ্চয়ই এটা নিয়ে খুব চিন্তা করছে। আমাদের উচিত টাকাটা ফেরত দিয়ে দেওয়া। আপনাদের ইন্টারভিউ আজকে নেওয়া হচ্ছে না। আই এম সরি, আসলে স্যার একটু ব্যস্ত হয়ে গেছে, তাই স্যার বলেছে আপনাদের ইন্টারভিউটা অন্য একদিন নিয়ে নেবে, কষ্ট করে একদিন আসবেন। ফাজলাম পাইছেন, ইন্টারভিউ দিতে দেখে না আপনার বস মিটিং এ গেছে। আসলে স্যারের একটা জরুরি মিটিং করে গিয়েছে, তাই স্যার বলেছে আপনার অন্যদিন আসার জন্য। আর সেদিন স্যার আপনাদের আজকে ইন্টারভিউটা নিয়ে নেবে। ওই মিয়া, কথা কইতাছেন? আপনাদের এখানে ইন্টারভিউ দিতে দেখে এনে আপনার বস বাইরে যায় কি করে? আর একটু বোঝার চেষ্টা করুন, আজকে আপনাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, কিন্তু আপনাদের আজকে ইন্টারভিউটা অন্যদিন ঠিকই নিয়ে নেবেন। আর স্যার একটু ব্যস্ত হয়ে গেছে, যদি স্যার ব্যস্ত না হতো তাহলে এরকম কাজটা অবশ্যই হতো না। আর আমাদের কোম্পানির দীর্ঘদিন যাবত সুনাম আছে, আমাদের কোম্পানির কোনো দুর্নাম নেই। সো একটু কষ্ট করে যান, অন্য একদিন সময় করে আবার আসবেন। থ্যাংক ইউ। তো মিয়া, আপনাদের কোম্পানিতে আমি চাকরি করবো না। আপনাদের কোম্পানিতে চাকরি না করলে কি হবে? আমার জন্য এরকম অনেক কোম্পানি পড়ে আছে যারা আমাকে নিয়ে কাজ করতে চায়। আপনাদের কোম্পানিতে চাকরি করলেই বা কি না করলেই বা কি, তাতে আমার সেরা গেল। এক্সকিউজ মি, কই যাচ্ছেন? যাওয়ার আগে সুন্দর মতো টাকাটা জায়গায় রেখেছেন। টাকা? কিসের টাকা? বুঝতে পারছেন না? আপনি সত্যিই বুঝতে পারছেন না কিসের টাকা? অবশ্য না বোঝারই কথা। কত সুন্দর করে টাকাটা পকেটে নিয়ে নিয়েছেন না? আপনার পাশে একটা বান্ডেল ছিল আর ওনার পাশে একটা বান্ডেল ছিল। উনি টাকার বান্ডেলটা নেয়নি, উল্টো যাচ্ছিল আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, আর আপনি ওনাকে বাধাগ্রস্ত করেছেন। টাকাগুলো একা একা আত্মসাৎ করার চেষ্টা করেছেন। হ্যাঁ নিশ্চিত। তো কি হয়েছে? আপনি কে? আমি কে? আমি হচ্ছি কোম্পানির বস। আর আপনাদের ইন্টারভিউ অনেক আগেই আমার নেওয়া হয়ে গিয়েছে। ইউ আর ডিসকোয়ালিফাইড। মনে আছে আজকে সকালে রাস্তায় একটা ছেলে আপনাদের কাছে চা ফেলেছিল, সেজন্য আপনি কি ব্যাপারটা করেছিলেন? অবশ্যই মনে না থাকারই কথা। আমরা এমন এক মানুষ, এমন এক জাতি আমরা, যা আমরা আমাদের খারাপ কাজটা ভুলে যাই আর ভালো কাজটা ঠিকই মনে রাখি, যেটা মানুষকে বলে বেড়াতে পারি। ঠিক আপনার ক্ষেত্রে সেমটাই হয়েছে। যাই হোক, আপনাকে আমি কিছু বলতে চাই না। আসলে কি, শিক্ষিত মানুষ হওয়ার আগে একটা ভালো মানুষ হয়ে যান, একটা ভালো মানুষ হয়ে উঠুন, মনুষ্যত্বকে কাজে লাগান। মনুষ্যত্বটাকে শুধু শুধু রেখে লাভ নেই যদি সেটাকে আপনি কাজে লাগাতে না পারেন। আপনার মধ্যে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব নেই, সততা এই কথাটা আপনার মধ্যে নেই, যেই জিনিসটা ওনার মধ্যে আমি পেয়েছি। যাই হোক, আপনাকে আমি কিছু বলতে চাই না। আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাবেন। আর হ্যাঁ, যেখানে জব করেন না কেন অবশ্যই ভালো জায়গায় জব পাবেন। আপনাকে নিয়ে হয়তো আমার মতো এমন 10টা কোম্পানি কাজ করতে চায়, কিন্তু যেখানে কাজ করেন না কেন অবশ্যই সততার সাথে কাজ করবেন, সৎভাবে কাজ করবেন। আর সৎভাবে কাজ করলে ভালো একটা পর্যায়ে যেতে আপনার বেশি সময় লাগবে না। আর যদি আপনি এরকম থাকেন তাহলে আপনার দরজায় সাকসেস আসতে অনেক দেরি হয়ে যাবে। প্লিজ টাকাগুলো জায়গায় রেখে আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান। গেট লস্ট।
আর আপনি আপনার মনুষ্যত্ব সত্যি আমাকে অবাক করেছে। আমি আমার অফিসে এমন একজন এমপ্লয়ি চেয়েছিলাম যে কিনা সততার সঙ্গে আমার এখানে কাজ করবে, যে আমার কোম্পানিটাকে নিজের মনে করবে। আর হ্যাঁ, আমার ভাবতেই ভালো লাগছে যে আমার কোম্পানিতে আমি আমার একজন এমপ্লয়ি খুঁজে পেয়েছি। থ্যাঙ্কস টু গড। আপনি একা আছেন, আপনি কালকে থেকে জয়েন করুন। আর এখন যেমন সৎ আছেন, ঠিক সেম ভাবে কোম্পানিটাকে নিজের মনে করে পরিচালনা করবেন, তাতে আমি খুশি হব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে এই জবটা আমার খুব দরকার ছিল। আমার ফ্যামিলির ফিনান্সিয়ালি অনেক প্রবলেম হচ্ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। জি, ওয়েলকাম।